আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা আমাদের এই ভিডিওতে জাতীয় পেনশন কর্তৃপক্ষ থেকে প্রকাশিত হওয়া নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনি কিভাবে আবেদন করবেন, আবেদন করার শিক্ষাগত যোগ্যতা, সমস্ত বিষয় এ টু জেড আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে তবে মূল ভিডিওতে প্রবেশ করি। মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেল বাংলাদেশ থেকে প্রকাশিত হওয়া সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করে থাকে। চলুন আমরা এবার মূল ভিডিওতে প্রবেশ করি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জাতীয় পেনশন কর্তৃপক্ষ থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত করেছে। এখানে কিন্তু তারা মাত্র অল্প কয়েকটি পদে তারা লোক নেবেন, মাত্র তারা 7টি পদে কিন্তু তারা এখানে লোক নেবেন। এবং আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক আপনাদের কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তাদের যে নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে npa.teletalk.com.bd, এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু বা এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনাকে আবেদন করতে হবে। এর ব্যতীত কিন্তু আপনি অন্য কোথাও থেকে আবেদন করতে পারবেন না এবং আপনাকে কিন্তু অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন ব্যতীত কিন্তু আপনি অন্য কোনোভাবে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। এখানে কিন্তু তারা প্রথম কিন্তু সহকারী হিসাবরক্ষক কর্মকর্তা পদে কিন্তু তারা এখানে লোক নেবেন। হিসাবরক্ষক কর্মকর্তা পদে তারা কিন্তু মূলত এখানে একজন লোক নেবেন এবং এখানে কিন্তু তারা বলেছেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ব্যবসা শিক্ষায় কিন্তু স্নাতক পাস অথবা ডিগ্রি সমমান পাস থাকতে হবে। এর পাশাপাশি তারা বলা হয়েছে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয়তে ব্যবসা শিক্ষায় 4 বছর মেয়াদি ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিএ স্নাতক বা সমমান ডিগ্রি পাস কিন্তু আপনাকে এখানে থাকতে হবে। এখানে কিন্তু তারা দুইটি বিষয় কিন্তু তারা উল্লেখ করেছে এবং আপনাকে কিন্তু কম্পিউটার, এমএস অফিস, ইউনিকোড ও বেসিক ডেটাবেস পরিচালনায় কিন্তু আপনার ভালো দক্ষতা থাকতে হবে। বিশেষ করে আপনি সহকারী হিসাবরক্ষক কর্মকর্তা যেহেতু হিসাবে কাজ করবেন, অবশ্যই কিন্তু আপনাকে ডেটাবেস সম্পর্কে ধারণা থাকতে হবে। নিরীক্ষক পদে তারা একজন লোক নেবেন। এখানেও কিন্তু তারা বলেছেন যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কিন্তু আপনার এখানে দ্বিতীয় শ্রেণী অথবা সমান সিজিপিএতে স্নাতকোত্তর এবং স্নাতকোত্তর বা সমান ডিগ্রি অথবা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে ব্যবসা শিক্ষায় 4 বছর মেয়াদি যদি আপনারা কেউ কোনো অনার্স কমপ্লিট করে থাকেন তাহলেও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু আপনার কম্পিউটার, এমএস অফিস, ইউনিকোড ও বেসিক ডেটাবেস সম্পর্কে আপনাকে অবশ্যই ধারণা থাকতে হবে। ব্যক্তিগত সহকারী হিসেবে তারা কিন্তু এখানে 4 জন লোক নিতেছেন। এখানে কিন্তু অনার্স পাস কিন্তু যারা অনার্স পাস হলে আবেদন করতে পারবেন। পাশাপাশি কিন্তু এখানে তারা বলেছেন যে আপনার কিন্তু অবশ্যই এমএস অফিস, ইউনিকোড ও বেসিক ডেটাবেস সম্পর্কে ডেটাবেস পরিচালনায় কিন্তু আপনাকে দক্ষতা থাকতে হবে। হিসাবরক্ষক পদে তারা এখানে একজন লোক নেবেন। অনার্স পাস পাশাপাশি কিন্তু এখানে কম্পিউটার, অফিস, এমএস অফিস, ইউনিকোড ও বেসিক ডেটাবেস সম্পর্কে এখানেও কিন্তু আপনাকে ধারণা থাকতে হবে। 5 নম্বর পদ কিন্তু অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। উক্ত পদে তারা কিন্তু এখানে 4 জন লোক নেবেন। এখানে অনার্স উচ্চ মাধ্যমিক হলেই কিন্তু আপনি এখানে পাস করতে পারবেন, মানে আবেদন করতে পারবেন। পাশাপাশি কিন্তু আপনাকে এমএস অফিস, ইউনিকোড এবং বেসিক যে ডেটাবেস রয়েছে এই বিষয়ে কিন্তু আপনার ভালো দক্ষতা থাকতে হবে বা বেসিক ধারণাও কিন্তু আপনাকে থাকতে হবে। ড্রাইভার পদে কিন্তু তারা একজন লোক নেবেন। এখানে শুধু আপনি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশাপাশি কিন্তু আপনি হালকা গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকলেই কিন্তু হবে। এবং 7 নম্বর পদ কিন্তু অফিস সহায়ক। উক্ত পদে তারা কিন্তু 8 জন লোক নেবেন। কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। আপনারা এখানে কিন্তু দেখবেন ম্যাক্সিমাম পদগুলোতে কিন্তু উপরে যে পদগুলো রয়েছে উক্ত পদে কিন্তু আপনাকে অবশ্যই কম্পিউটারে, এমএস অফিস, ইউনিকোড এবং বেসিক ডেটাবেস সম্পর্কে কিন্তু ভালো ধারণা থাকতে হবে এবং অবশ্যই কিন্তু ধারণাটি প্রয়োজন। আপনারা যারা আবেদন করবেন 18 থেকে 32 বছরের ভিতরে যারা আছেন তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং আবেদন করার জন্য তাদের কিন্তু যে ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটের মাধ্যমেই কিন্তু আপনাকে এখানে আবেদন করতে হবে। np.teletalk.com.bd, এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাকে আবেদন করতে হবে। আবেদন কিন্তু শুরু হয়েছে অলমোস্ট 1/7/2026 তারিখ থেকে কিন্তু আবেদন শুরু হয়েছে এবং আবেদনের শেষ সময় কিন্তু 28/7/2026 তারিখ। অতএব আপনারা যারা আবেদন করবেন আপনাদের কিন্তু এই সময়ের ভিতরে কিন্তু আবেদন করতে হবে। আবেদনের সময়সীমা কিন্তু একেবারেই প্রায় শেষ প্রান্তে। অতএব আপনারা যারা এখনো আবেদন করেননি আপনি কিন্তু খুব তাড়াতাড়ি আবেদনটি সম্পন্ন করেন। 1 নং পদের জন্য কিন্তু আপনাকে 223 টাকা, 2 নং পদের জন্য কিন্তু 168 টাকা এবং 3 থেকে 6 নং পদের জন্য 112 টাকা এবং সর্বশেষ পদ
এবং অফিস সহকারী পদের জন্য কিন্তু আপনার মাত্র ৫৬ টাকা খরচ করতে হবে। আবেদনের সময় কিন্তু একেবারেই খুবই কম। তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আর আপনি এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।